আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু প্রাইমারি লার্নিং হাউস। আশা করি সবাই ভালো আছেন। আজকে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। পাঠ্য বইয়ের 56 পৃষ্ঠার একটা লেটারের স্যাম্পল আছে। সেই স্যাম্পলের মধ্যে কি কোথায় কমা, কতগুলো প্রশ্ন এবং এই লেটারের মধ্যে কি কি থাকতে হবে সেটা বিষয় নিয়ে আলোচনা। চলো শুরু করা যাক। তার ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে মতামত জানাবেন এবং ভিডিওটা একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। চলুন ভিডিও শুরু করা। প্রথমে হচ্ছে যে লেটার, এই লেটারটা লিখতে কি লাগবে? প্রথমে আমাদের ডান পাশে কি লাগবে? যে ডেট লেখা লাগবে। যে দিনকে পরীক্ষা, যে দিন পরীক্ষা সেই দিনের ডেট লিখতে হবে। যেমন যদি পরীক্ষা 18 আগস্ট হয় তাহলে 18 আগস্ট লিখে কমা দিতে হবে। কমা দিয়ে 2025 লিখতে হবে। বুঝতে পেরেছ? আর এখানে ডান পাশে কমা দিয়ে ওভাবে লিখতে হবে। তারপরে কি লেটার শুরু করবে বাম পাশের থেকে, যেমন ডিয়ার ইসমাইল, কমা, এখানে কমা দিতে হবে। সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড এট ফুল স্টপ, হি ইজ ফ্রম বগুড়া, ফুল স্টপ, এভরি ডে আফটার স্কুল উই প্লে ইন দি পার্ক, ফুল স্টপ, উই প্লে ক্রিকেট টুগেদার অন দি উইকেন্ড। এটার ভাষা বুঝতে পেরেছ? যে আমরা প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি একসাথে সপ্তাহের শেষের দিনগুলোতে। হি ক্যান রান ভেরি ফাস্ট, সে দ্রুত দৌড়তে পারে। ভেরি ফাস্ট লেখে কি আশ্চর্যবোধক চিহ্ন। তারপরে কি সুমন হ্যাজ ওয়ান স্টার, সুমনের একটি বোন আছে। আর নেম ইজ মীরা, তার নাম হয় মীরা। হাউ আর ইউ, প্রশ্নবোধক চিহ্ন। রাইট সুন, আশ্চর্যবোধক। শেষ, এইটুকু লেটার। এই লেটারটা এখানে স্যাম্পল। তারপরে কি ডান শেষের দিকে ইউর ফ্রেন্ড, কমা, তোমার নাম দিবে। তোমার নাম কিন্তু দিবে, এখানে কাজল দিবে না, তোমার নাম দিবে। আর এখানে দিবে তোমার বন্ধুর নাম, তুমি যাকে লিখতেছো তার সেই বন্ধু। মূলত এখানে ফোকাস করা হয়েছে ডেটটা, ফোকাস করা হয়েছে যে ডেটে লিখবা। আর এই যে এইগুলা কিন্তু লাগবে না, এগুলা শুধু বোঝানোর জন্য এখানে এগুলা লাগবে, এগুলা লাগবে। বুঝতে পেরেছো? তাহলে কি এখন এই রকম লেটারটা দেওয়া আছে, এই লেটারের দিকে আবার তোমাদের প্রশ্ন আছে। প্রশ্নগুলো কি আমি এখন তোমাদের করে দিব। দেখো স্ক্রিনে আমি এটা লিখে রেখেছি তোমাদের সময় বাঁচানোর জন্য এবং সহজ। ওই প্রশ্নগুলাই লিখে রেখেছি। যেমন হু ইজ দি লেটার টু, অ্যান্সার কি হবে? অ্যান্সার উত্তর হবে দি লেটার ইজ হু ইজ। তারপরে কি হু ইজ লেটার ফ্রম, ফ্রম মানে কোথা থেকে এসছে, আর টু মানে কাকে দিবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দি লেটার ইজ ফ্রম কাজল। তারপরে প্রশ্ন হু ইজ কাজল ফ্রেন্ড, উত্তর কি হবে? অ্যান্সার হবে কাজল। কাজল লেখে কিন্তু কমা দিয়ে এস আছে। কাজল নিউ ফ্রেন্ড, কাজল নিউ ফ্রেন্ড ইজ সুমন। তারপরে হোয়ার ইজ হিজ নিউ ফ্রেন্ড ফ্রম, অ্যান্সার কি হবে? হিজ নিউ ফ্রেন্ড ইজ ফ্রম বগুড়া। কি হবে এখানে? দেখ হোয়াট স্পোর্ট ডাজ কাজল প্লে উইথ ফ্রেন্ডস, মানে কাজল তার বন্ধুর সাথে কোন খেলাটি খেলে, কোন খেলাটি খেলে। কাজল প্লেস, প্লেস এর মধ্যে কিন্তু এস হবে। কাজল প্লে, প্লের সাথে এস হবে। প্লেস ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড, তাদের কাজল তাদের বন্ধুর সাথে ক্রিকেট। তারপরে কি হোয়াট ইজ দি নেম অফ হিজ ফ্রেন্ড সিস্টার, হিজ ফ্রেন্ড সিস্টার, তার বোনের, তার বন্ধুর বোনের নাম। বুঝেছো? উত্তর কি হবে? হিজ ফ্রেন্ডস, কমা দিয়ে কিন্তু এস, হিজ ফ্রেন্ডস তার নেম ইজ মীরা। শেষ। তারপরে আরো কিছু, আরেকটা প্রশ্ন আছে, আরো কিছু প্রশ্ন আছে যে ওই লেটার থেকে, এই লেটার থেকে, ওই যে লেটারটা আছে না, এই লেটার থেকে প্রশ্নগুলো কি যে হাউ মেনি কমা আর দেয়ার ইন দি লেটার, কমাগুলো গুনে গুনে, যদি তোমার কমা বেশি হয় তাহলে বেশি। যেমন এখানে 3টি কমা আছে, দেয়ার আর কমা COMMA S দেওয়া হবে, যেহেতু এখানে 3 আছে। দেয়ার আর 3 কমা। তারপরে প্রশ্ন হোয়াট পার্টস অফ লেটার আর কমা ইন, কোথায় কোথায় কমা গুলো আছে। ইন দি ডেট, ডেটের মধ্যে কমা আছে। তারপরে কি এট দি এন্ড অফ গ্রেটিং, কমা আছে। তারপরে এট দি এন্ড অফ ক্লোজ, পত্র শেষে কমা। বুঝতে পেরেছ? তারপরে প্রশ্ন কি হোয়াট ইজ দি ডেট অফ লেটার, হোয়ার ইজ দি কমা, দি ডেট ইজ 24 এপ্রিল, কমা 2002। এটা হলো ওই দিনকার ডেট, ওইটা তো আগে ছাপা হয়েছিল সেজন্য ওই ডেটটা দিই। তোমরা তোমাদের ডেট দিবে। তোমাদের যেমন 20 তারিখে পরীক্ষা হলে আগস্টের 20 তারিখে এখানে লিখে দিবে 20 আগস্ট। 20 দিয়ে যেমন আমি লিখে দিই, দেখো এখানে যেমন যদি হয় তাহলে 20 আগস্ট, আগস্ট, কমা আগস্ট, তারপরে কি 2025। বুঝতে পেরেছ? তাহলে কি এখানে লিখে দিই। তারপরে দি কমা ইজ বিটুইন এপ্রিল এন্ড 2002, তাহলে তুমি দিবে এখানে এই ডেটটা বসায় দিবে। তারপরে হোয়ার ইজ দি কমা ইন দি
ক্লোজিং অফ দি আফটার দি ওয়ার্ড ইউর ফ্রেন্ডস লিখে কমা। ডু ইউ থিঙ্ক, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দি ক্লোজিং দিস দি সেম লেটার এভরি লেটার? না, আমি তো মনে করি। হোয়াই অ্যান্ড হোয়াই নট, আমি তো মনে করি না, কারণ তুমি তোমার বন্ধুর সাথে যেভাবে ভাষা ব্যবহার করবে তোমার পিতার সাথে সেইভাবে ব্যবহার করবে না। তাহলে কি অ্যান্সার কি হবে? নো, কমা। দি ক্লোজিং, প্রশ্ন থেকে এইটা দেখে নিবে। দি ক্লোজিং, দেখো, দি ক্লোজিং ইজ নট অলওয়েজ দি সেম বিকজ, কারণ কি, ইট ডিপেন্ডস অন দি রাইটার্স রিলেশন। এ পর্যন্ত দিলেও হবে, এখানে দিয়ে ফুল স্টপ দিলেও হবে অথবা উইথ দি রিগার্ড, কিন্তু এই রিলেশনশিপটা, রাইটার্স রিলেশনশিপ, এই লেখাটা কিন্তু লাগবেই লাগে। বুঝতে পেরেছ? এই লেখাটা অবশ্যই লাগে। তারপরে আবার যদি আরো কিছু প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নগুলো তো আমি লিখে দিলাম কেবল। তারপরে আরো কিছু প্রশ্ন আছে, যেমন প্রিপেয়ার টু রাইট এ লেটার অ্যাবাউট ইউর ফ্রেন্ড, অ্যান্সার দি কোশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক। তার মানে এই যে এই এক্সারসাইজ কভার, এই প্রশ্নগুলো আরেকটা লেটারের স্যাম্পল দিয়ে এই প্রশ্নগুলো জানি ওই লেটারটার মধ্যে। লেটারটা কি থাকবে? হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম। বুঝতে পেরেছো? তোমার বন্ধুর নাম থাকবে ওই লেটারে, তোমার বন্ধুর নাম থাকবে। হোয়ার ইজ ইউর ফ্রেন্ড ফ্রম, তোমার বন্ধু কোথা থেকে এসে। বুঝতে পেরেছো? যেমন এই লেটারটার মধ্যে তোমার বন্ধু হি ইজ ফ্রম ভোগু, তাহলে তোমার বন্ধু এখানে লিখে দিবা। তোমার বন্ধু যদি ঢাকা থেকে আসে, ঢাকা। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ফ্রেন্ড, হোয়াট ডু মানে কি করো, ইউ ডু তুমি কি করো, উইথ ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুর সাথে কি করো, কি করো, আমরা খেলা করি, তাই না? এই উত্তরটা জন্য লেটারে। তারপরে হোয়াট ইজ ওয়ান থিংস, কোন বিষয় ইউর ফ্রেন্ড তোমার বন্ধু ক্যান ডু করতে পারে ভালো, ওয়েল ভালো, মানে কোন বিষয়টা, কোন একটা বিষয় তোমার বন্ধু ভালো করতে পারে, এটার কিন্তু উত্তর ওখানে থাকে। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, হোয়াট আর দি নেমস অফ ইউর ফ্রেন্ডস ব্রাদার, দুটোটারই উত্তর দিতে হবে। মানে তোমার বন্ধুর ভাইয়ের নাম এখন, এটা তোমাদের একটা প্র্যাকটিস। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগবে তোমার অন্য বন্ধুদের শেয়ার করে জানাই দিবে, আর ভিডিওতে মতামত জানিয়ে অবশ্যই একটা কমেন্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।